হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। সেটা হচ্ছে বর্ষার দিনে খিচুড়ি এবং খিচুড়ির সাথে কি কি রান্না করছি সেটা। তো দেখো, বেগুন আলু সব কাটাই আছে, পটল সব কাটাই আছে। এই আলুটা কিন্তু ধোয়া হয়নি, জাস্ট কেটে ওটা ভিডিও করার জন্য তুলে নিয়েছিলাম। তো এই যে ভাজাভুজিটা কিন্তু আমার ছেলে করছে। পটল ভাজা হয়ে গেছে আর বেগুন ভাজা করছে, আর আলুগুলো ও ভেজে দিয়ে চলে গেছে। ও যে মাছ টাছ ধরবে তার জন্য। তো যাই হোক, ও এতটুকু করে দিয়ে গেছে, মানে অনেকটাই করেছে। আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা এগুলো করে দিয়ে চলে গেছে। তারপরে আমি আর আলুর দমের আলুটা ভালো করে ভেজে দিয়েছে। তো তারপর আমি আলুর দমটা বসাচ্ছি। তো আলুর দমে কারেন্ট ছিল না বলে মিক্সিতে পেস্ট করতে পারিনি। তো এটা কুচিয়ে চপারে চপ করে নিয়েছি। নিয়ে পেঁয়াজ রসুনটা ভালো করে ভেজে নিলাম। নিয়ে এর মধ্যে আমি জিরে, লঙ্কা আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি মানে যখন আলুর দম করি সাধারণত আলুটা সেদ্ধ করি না, ভেজেই করি। ভেজে করলে বেশি ভালো হয়। আর মশলা দেওয়ার আগে আমি দেখবে সব রান্নাতে একটু জল দিয়ে নিই, কারণ মশলা দিলে পুড়ে যাবে। আমি তেলটা কম ইউজ করি, কিন্তু এতে কিন্তু খেতে যে খারাপ হয় সেটা কিন্তু নয়, খেতে খুবই ভালো হয়। আর একটু টমেটো সস দিয়ে দিয়েছি, দেখেছো তোমরা। দিয়ে কিন্তু ভালো করে কষিয়েছি। দেখো তেলটা কিন্তু ছেড়ে এসেছে। তেলটা ছেড়ে আসার পর আমি আলু দিয়ে দিলাম। আলুটাকে এবার আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালো করে আমি কষিয়ে নেব। তো যেহেতু এটা ছেলে ভেজেছে, তা আমি হলো মনে হয় আরেকটু ভাজতাম, মানে ঢেকে ঢেকে ভেজে ওটাকে পুরো সেদ্ধ করে নিতাম ভাজাতে। তো যাই হোক, ওইটা আমি মশলার সঙ্গে কষিয়েই অনেকটা সেদ্ধ করে নিয়েছি। আর বাকিটা জলে সেদ্ধ হবে, ওই জন্য জলের পরিমাণটাও আমি একটু বেশি দিয়েছি। তো দেখো, হ্যাঁ, এটা যখন নামাবো একদম কিন্তু মানে আলুটা সেদ্ধ হয়ে গাঢ় হয়ে যাবে। তো আলুটা সেদ্ধ হওয়ার জন্য এইটুকু জল তো প্রয়োজন আর হবেই। আর বেশি কিছু দিই না, এটা একটু খিচুড়ি হবে, তার জন্য ডালটাকে একদম হালকা করে ভেজে নিয়ে চাল আর ডাল একসঙ্গে ভেজে মানে ধুয়ে নিলাম, ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে জল গরম হলে তার মধ্যে দিয়ে দিয়েছি গোবিন্দভোগ চাল আর সোনামুগের ডাল। তো ডাল চালের পরিমাণটা কিন্তু আমি সমান সমানই রাখি, বরং একটু ডালটা বেশি রাখি চালের থেকে পরিমাণে, যাতে খেতে ভালো হয়। তো এক হাতে ক্যামেরা ধরা, এক হাতে এই করা খুব সমস্যা হচ্ছে। তো যাই জন্য একটু দূরে দূরে দিচ্ছিলাম। হাত দেওয়ার দিকে তো আলুর দমটা অনেকটাই গাঢ় হয়ে এসছে। দুই দিকে দুটো বসিয়ে দিয়েছি। তো দেখো, চালটাটা প্রায় সেদ্ধ হয়ে এসছে। আমি নুন হলুদ দিয়ে করেছি। আর দেখো, আলুর দম তোলা হয়ে গেছে, আলুর দম হয়ে গেছে। আর ওদিকে তোমার খিচুড়িটা প্রায় মানে শেষের দিকে। এবার আমি একটু মশলা কষিয়ে দেবো। মশলার মধ্যে আমি শুকনো লঙ্কা আর এলাচ থেতো করে দিয়েছি, আর পাঁচফোড়ন ফোড়ন দিয়েছি। পাঁচফোড়নের ফ্লেভারটা আমার বেশি ভালো লাগে, যার জন্য পাঁচফোড়ন দিয়েছি। দিয়ে আদা দিয়ে আর একটু জিরে, ধনের গুঁড়ো, না জিরে আর হলুদ দিয়ে কষাবো। এর মধ্যে টমেটোটা আমি কেটে কাঁচাই দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে, যার জন্য মশলার মধ্যে এটা কষাইনি। এবার যদি বলো তোমরা টমেটো কাঁচা দিয়েছো কেন, টমেটোটা আমরা ভাতেও খাই। তো যাই হোক, টমেটো কাঁচা দিলে কোনো অসুবিধা হয় না, কাঁচা দেওয়া যেতেই পারে। তো দেখো, মশলাটা আমি খিচুড়ি মশলাটা কষিয়ে নিচ্ছি, কিন্তু এর মধ্যে তো আর খিচুড়িতে ঢেলে দেওয়া সম্ভব নয়। তো কষিয়ে আমি এটা খুন্তি দিয়ে দিয়ে তুলে তুলে খিচুড়ির মধ্যে দিয়ে দেবো। এখন তেলটা ছেড়ে এসছে কিন্তু কষানো। আর দারুণ একটা মানে দারুণ একটা ফ্লেভার আসে এই পাঁচফোড়নে। তো এইভাবে তুলে দিলাম, দেওয়ার পরে তারপর আমি কড়াটা ধুয়ে জলটা দিয়ে দিয়েছি। তা একবার যদি মানে এইভাবে করে খেয়ে দেখো, আশা করি ভালো লাগবে। একটু গরম মশলা দিয়ে দিলাম, আর ছেলেকে বললাম একটু উপর থেকে ঘি দিয়ে দিতে, কারণ ঘিটা দিলে একটু ভালো লাগে। কিন্তু আমার হাজবেন্ড খায় না, কিন্তু তাও দিলাম, জানি না কি বলবে। আর খিচুড়ির সঙ্গে দেখো কি কি হলো, তোমাদের কিছু বললাম। তারপর বেগুন ভাজা, আলু ভাজা, আলুর দম,